টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইরের অনুসারীরা এ পর্বের নেতৃত্ব দিচ্ছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু। ২২টি জেলা সহ ঢাকার বাকি একাংশ যারা অংশগ্রহণ করছে এনারা আসা শুরু করে এবং মাঠে বর্তমানে ওনারা অবস্থান করছে। দিনের পরিবেশ কায়েম দিনদার হয়ে যায়, প্রত্যেকে ইনশাআল্লাহ ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে আখিরাতে জান্নাতে যেন যাইতে পারে। তো ইনশাআল্লাহ আমরা যা শিখবো মানুষের কাছে এটা দাওয়াত দিব, নিজের এলাকায় গিয়ে ফাঁস কামের সাথে জড়িত থাকবো। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমাদের মহল্লায় যে আমাদের সাথীভাইদের সাথে এটাকে শুধরে নেওয়ার জন্য এখানে আসা। ইজতেমা ময়দানের ভেতরে খিত্তাগুলোতে ঈমান, আমল ও ধর্মীয় বিষয় নিয়ে জোহরের নামাজ পর্যন্ত বয়ান হয়। বাদ জোহর থেকে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাংলাদেশের মাওলানা রবিউল হক ও ভারতের মাওলানা আহমেদ লাট। পরামর্শ করে কাজ করলে সব কাজের ফয়সালা হবে, আল্লাহ তাআলা খায়ের বরকত দান করবে। হ্যাঁ, যা বলছে তারা বসে বসে বাড়িতে গিয়ে বসে বসে কাজ করবো, আল্লাহ রাখবো, আল্লাহ খুশি করাবো। আমরা যারা ইজতেমা থেকে দূরে রয়ে আছি আমরা সকলে চেষ্টা করব ইজতেমার ভিতরে আসা। সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা একদিন মরে যাব, আমরা একসময় ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। পিকেট ডিউটি আছে, এখানে মোবাইল ডিউটি আছে, এখানে চেকপোস্ট ডিউটি আছে, যার মাধ্যমে আমরা জনগণকে চেক করছি এবং হকারকে উচ্ছেদ করছি এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদের অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। ৩ দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।